জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৬ বস্তার সরকারি চাল। জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস। বিএনপি আগামী রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলছেন সার্জিস আলম। এবং সর্বশেষে জানাবো, ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে হাহা রিয়াক্ট দেওয়ার জেরে সংঘর্ষ, এক নারীর মৃত্যু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৬ বস্তা সরকারি চাল। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমান আলী বাজার এলাকায় ডাক্তার সামাদ নামের এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার হওয়া চালগুলো বর্তমানে ইউনিয়ন পরিষদের হেফাজতে রেখেছে উপজেলা প্রশাসন। তবে ডাক্তার সামাদের পরিবারের দাবি, চালগুলো তারা পাশের জেলা লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ৩টি মাদ্রাসা থেকে তারা কিনে নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামায়াত নেতা পল্লী চিকিৎসক ডাক্তার সামাদের বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হয়েছিল। এসব চাল বাজারে বেশি দামে বিক্রি করা হতো। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ওই বাড়িতে গিয়ে জড়ো হয় এবং একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা মজুত দেখে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। এক পর্যায়ে বিকেলে প্রশাসনের লোকজন, পুলিশ ও ইউপি চেয়ারম্যান মেম্বার গিয়ে ওই বাড়ি থেকে ৯৬ বস্তা চাল উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ৯৬ বস্তা চাল উদ্ধারের পর তা ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত সামাদকে পাওয়া যায়নি। তার পরিবারের দাবি করছে, চালগুলো পাশের জেলা লক্ষ্মীপুরের রামগতির ৩টি মাদ্রাসা থেকে তারা কিনেছে। তাদের চাল কেনার বৈধ কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত আসেননি তারা। বৈধ কাগজপত্র না পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনার পরপর উপজেলা জামায়াতের পক্ষ থেকে পৃথক দুটি প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীপুরের রামগতির বোড়াগাছা ও পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি মাদ্রাসায় সরকারি বরাদ্দ করা চাল ক্রয়কে কেন্দ্র করে একটি মহলে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বর ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ। জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজ আব্বাস। তিনি বলেন, জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে বিএনপির এই নেতাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং তার শারীরিক অগ্রগতির চিকিৎসক দল সন্তোষ প্রকাশ করেছেন। আফরোজ আব্বাস জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে বর্তমানে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসায় প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকের পরামর্শে প্রতিদিন কিছুটা সময় হাসপাতালের নিচে হুইলচেয়ারে করে চলাফেরাও করেছেন তিনি। বিএনপি আগামী রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলছেন সার্জিস আলম। বিএনপি এখনকার রাজনীতি করে আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, জাতীয় নির্বাচনে বিএনপিকে ৫০% মানুষ ভোট দিয়েছে। ৩ মাস যেতে না যেতেই তারা হতাশ হয়েছেন। তারা মনে করছেন বিএনপি প্রতারণা করছে। এদিকে সরকারের দেওয়া কার্ডে টাকা না এলে সরকারকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, কার্ডে টাকা না এলে আমরাও একটা কার্ড বানাবো, সেই কার্ড হবে লাল কার্ড, যা আমরা সরকারকে দেখাবো। এনসিপির এই নেতা বলেন, শেখ হাসিনা উকি ঝুঁকি করছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে তাহলে তারা প্রথমে গুলি চালাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে। তারেক রহমানের ইতিহাসে জানা উচিত, সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কিভাবে খুন হয়? ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে হাহা রিয়াক্ট দেওয়ার জেরে সংঘর্ষ, এক নারীর মৃত্যু। কক্সবাজারের উখিয়ায় সন্তানকে বাঁচাতে যাওয়া মাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, এক সপ্তাহ আগে দেয়ালে জয় বাংলা লেখাকে কেন্দ্র করে উপজেলা তৈরি হয়। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় এজাহার দিলেও মামলা হয়নি। এরপর থেকেই মূলত থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার স্থানীয় ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক স্ট্যাটাসে হাহা রিয়েক্ট দেন ছাত্রলীগ নেতা ইউনুস। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউনুসকে মারধর শুরু করলে বাঁচাতে এগিয়ে যায় এনজিও কর্মী SM ইমরান। তখন ইমরানকেও মারধর শুরু করে তারা। পরে খবর পেয়ে ইমরানকে বাঁচাতে তার মা এগিয়ে এলে বিএনপি নেতারা তাকে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন ইমরানের মা সৈয়দা বেগম। সেখান থেকে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ছাত্রলীগ নেতা ইউনুসকে মারধরের পর ঘটনাস্থলে পুলিশ পেয়ে গেলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে বিএনপি নেতাকর্মীরা, কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি। তবে ঘটনার পর রাত 12:30টার দিকে অভিযুক্তরা সংবাদ সম্মেলন করে এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করার জন্য দুঃখ প্রকাশ করেন এবং নিজেদেরকে নির্দোষ দাবি করেন। উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, ওই নারী হাসপাতালে মারা গেছেন। কিভাবে মারা গেছে সেটা যাচাই বাছাই করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমির হামজাকে গ্রেপ্তারের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের। জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মামলার তথ্যে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত 2 এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। একই দিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে 21 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তীতে রোববার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও সেদিনও তিনি অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এ বিষয়ে মামলায় বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল গণমাধ্যমকে জানান, রোববার আমির হামজার আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সর্বশেষ আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।